আপনি তো এখানে ছোটবেলা থেকে আছেন, পুকুরের কি অবস্থা? পুকুরের অবস্থাটা খুবই খারাপ, মানে পুকুরটাকে পরিষ্কার না করাতে পারলে এলাকার লোকের আরও অসুবিধা হবে। ডেঙ্গুতে লোক মরেছে এর আগেও। আমাদের এই এলাকাটায় ডেঙ্গু খুব মানে বেশি হচ্ছে এই পুকুরটার কারণেই। আচ্ছা, কতদিন হয়েছে পুকুর পরিষ্কার হয়নি? পুকুর পরিষ্কার তো একবার ছোটোবেলায় হতে দেখেছিলাম, তারপরে একবার আমরা মানে সবাই মিলে এটাকে মার্চ পিটিশন করে ইও সাহেবকে দিয়ে একবার পরিষ্কার করানোর চেষ্টা করেছি। 100 ভাগের মধ্যে 25 ভাগও পরিষ্কার হয়নি, আবার ওইভাবে পড়ে রইল। সেটা কতদিন আগে? প্রায় বছর 3 সাড়ে 3 আগে। বছর 3 আগে, তারপরে কোনো হেলদোল নেই? না, তারপরে আর কোনো হেলদোল আচ্ছা, নেই। এটা যে যতটা আমরা জানি যে এটা মিল আর তারপরে কোনো ডাক্তারবাবু আছেন, তাদের শরিকি ঝামেলার মধ্যে পরিষ্কারটা হচ্ছে না, কথাটা ঠিক? হ্যাঁ, একদম ঠিক। এইখানের অর্ধেক % ডাক্তারবাবু বলছেন, ডাক্তার নিমাই চন্দ্র রক্ষিত, উনি বলছেন ওনার যেটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি শুনে আসছি, ও কাজ করতে আসলে ওর লোক বাধা দিচ্ছে, ও কাজ করতে আসলে ওর লোক বাধা দিচ্ছে। তো অম্বিকা মিল আর হচ্ছে তোমার ডাক্তার নিমাই চন্দ্র রক্ষিত, আমাদের ডাক্তারবাবু, ওনাদের দুজনের মধ্যে একটা জমিটা নিয়ে দ্বন্দ্ব চলছে। এই জন্য পরিষ্কার হচ্ছে? হ্যাঁ, এটাও হতে পারে যে এর জন্য পরিষ্কার হচ্ছে না। কি চাইছেন, পুকুরটা কি হলে এলাকার লোকের সুবিধা হবে আর এই রোগ হবে না? পুকুরটা মানে সুন্দরভাবে যা এখন দিদির প্রকল্প চলছে, জল ধরুন জল বাঁচান যে প্রকল্প চলছে, ওই প্রকল্পটাকেই মাথায় রেখে যদি আমরা পুকুরটাকে আমাদেরই এখানকার প্রশাসন কিংবা নেতারা মিলে যদি পুকুরটাকে পরিষ্কার করে একটু বাঁধিয়ে ঠাদিয়ে সুন্দর করে দেওয়া যায়, এই পুকুরটার মতন আর এই এলাকায় পুকুর নেই, আর সুন্দর মানে প্লেসও নেই, সামনে একটা মন্দিরও রয়েছে, মাঠও রয়েছে। তো এটা খুব উপকার হবে এলাকার লোকেদের, মানে এই জায়গাটা মানে সুন্দরভাবে সাজানো যদি হয়, সুন্দর করে গড়ে তোলা উঠলে আর হচ্ছে রোগ রাগী থেকে অনেক মুক্ত পাবে। অনেক এলাকার লোকের কাছে শুনছি এখানে রূপও ফেললে নাকি সোনা হয়ে যায়। একদম, জলটা এইরকমভাবে মানে প্রয়োজন হয়ে গেছে, জলটা এইরকমভাবে পচে গেছে, যদি রূপোর জিনিস ওর মধ্যে ফেলা যায় কিছুক্ষণের মধ্যে ওইটাকে তুললে পরে ওটা পেতলের কালার হয়ে যাচ্ছে। তাই হয়তো কেউ বলেছে যে রূপো ফেললে সোনা হয়ে যায়। আপনার নাম? আমার নাম মিনাল দাস। যে পুকুরটা রয়েছে কি নামে জানা যায় পুকুরটা? এটা করুণা পুকুর নামে জানা যায়, ঠিক? বেলুর করুণা পুকুর। এটার এই এলাকার মধ্যে একটাই বড় পুকুর আছে, ঠিক আছে? আমরা এখানে কোনোদিন, হ্যাঁ, পুকুরের অবস্থা খুবই খারাপ, আমরা কোনোদিন সুরক্ষা পাইনি। ডেঙ্গু থেকে আরম্ভ করে মশা মাছি সব এখান থেকেই বেরাচ্ছে, একদম জলগুলি পচে গেছে, সামনে দাঁড়ানো যায় না, গন্ধে থাকা যায় না। হ্যাঁ হ্যাঁ, লাস্ট কবে পরিষ্কার হয়েছিল? আজ থেকে 3 বছর আগে। 3 বছর আগে, তাও আধা করে ছেড়ে দিয়ে চলে গেছে। কতদিন জল দেখেননি এটা? জল আমি যখন ছোটোবেলায় আমি যখন ক্লাস 3-4 পড়েছি তখন থেকে আমরা তখনই জল দেখেছি, এছাড়া আর জল দেখিনি। খালি পানাই দেখে যাচ্ছি, পানা দেখে যাচ্ছি আর পোকামাকড় দেখে যাচ্ছি, সাপ চোখ আছে। হ্যাঁ, অধিকাংশ বাড়িতে সাপ চোখ ঢুকে যাচ্ছে, আমরা দেখছি। আমরা ডেঙ্গু ফেঙ্গু হচ্ছে এলাকায়? হ্যাঁ, এলাকায় ডেঙ্গু হচ্ছে। হ্যাঁ, ডেঙ্গু মানে রোগ জীবাণু বেশি ঢুকে গেছে এই পুকুরে। হ্যাঁ, তারপরে এখানে কি চাইছেন? আমরা চাইছি এই পুকুরটাকে পরিষ্কার করুক, চারদিক ঘিরে হ্যাঁ, পুকুরটাকে পরিষ্কার করে ওষুধ দিয়ে পুকুরের জলটাকে পরিষ্কার করে দিক, তাহলে আমরা একটু সুরক্ষা পাবো। আপনার নাম? আমার নাম পরিতোষ মঞ্জন, ডাক নাম অন্তু।